বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডে নিজের হাতের লেখার নমুনা জমা দিতে ব্যাংশাল আদালতে পৌঁছলেন হাওড়া মধ্যর তৃণমূল বিধায়ক অরূপ রায়। আপনারা জানেন যে রেজলিউশন জমা পড়েছিল তৃণমূলের তরফে, সেখানে ৭০ জন বিধায়কের সই ছিল। একাধিক সই ব্লক লেটারে থাকায় তা নিয়ে প্রশ্ন ওঠে, তদন্ত শুরু হয় এবং তারপর তার সই হাতের লেখার নমুনা জমা দিতে অরূপ রায় পৌঁছেছেন। আমি আরো বিস্তারিত জানবো, সরাসরি কথা বলবো। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। ৩ জন বিধায়ক ব্যাংশাল আদালতে পৌঁছেছেন। পার্থ, কি খবর রয়েছে? দেখো, ৩ জন বিধায়ক, যার মধ্যে হচ্ছে হাওড়া মধ্যর বিধায়ক তৃণমূল বিধায়ক অরূপ রায়, অন্যদিকে হচ্ছে মহেশতলার তৃণমূল বিধায়ক শুভাশিস দাস, পাশাপাশি হচ্ছে ক্যানিং পূর্ব তৃণমূল বিধায়ক বাহারুল ইসলাম। এই ৩ জন বিধায়কের কি কিন্তু আজকে দিন ব্যাংশাল আদালতে এসে পৌঁছেছেন এবং বিচারকের সামনে তাদের নিজের হাতের লেখার যে নমুনা, সেই নমুনা পরীক্ষার যে কাজ, সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। হাতের লেখার নমুনা তারা দিচ্ছেন এবং এই যে বিধানসভায় সই জালিয়াতির মামলা, যে মামলা হয়, যে মামলার পরিপ্রেক্ষিতে তুমি জানো, এই মামলা তদন্তভার গ্রহণ করে সিআইডি এবং সেই মামলাতে ইতিমধ্যে একাধিক বিধায়ককে, এই ৩ বিধায়ক ছাড়াও একাধিক বিধায়ককে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছিল এবং সেই প্রথম তলবে তিনি হাজিরা দেননি এবং দ্বিতীয় নোটিশ তাকে পাঠানো হয়েছে। আগামী সোমবার দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দুপুর 12টার সময় বাবারি ভবনে ডেকে পাঠানো হয়েছে এবং তার আগে ৩ জন বিধায়ক তারা ইতিমধ্যে ব্যাংশাল আদালতে এসে পৌঁছেছেন এবং নিজেদের যে হাতের লেখার নমুনা, সেই নমুনা তারা ইতিমধ্যে বিচারকের সামনে দিচ্ছেন। এবং ইতিমধ্যেই কিন্তু হাওড়া মধ্যর তৃণমূল বিধায়ক অরূপ রায় তিনি জানিয়েছেন যে সিআইডি তাদেরকে যে সই দেখিয়েছিলেন তার সই বলে তিনি জানিয়েছেন সিআইডিকে এই সই তার নয়। অর্থাৎ যে রেজলিউশন বুক জমা পড়েছিল পরিষদীয় দলনেতা তৈরি করাকে কেন্দ্র করে এবং সেক্ষেত্রে যে সই নিয়ে বিতর্ক দানা বাঁধে এবং তার পরবর্তীকালে যে মামলা, সেই মামলায় ৩ তৃণমূল বিধায়ক ইতিমধ্যে আজকে আদালতে এসেছেন নিজেদের হাতের লেখার যে নমুনা, সেই নমুনা দেওয়ার জন্য। ধন্যবাদ পার্থ।